মুহাব্বত বাব দুই ধরনের হয়, একটাকে বলে হুব্বে আকলি আর একটাকে বলে হুব্বে তাবিঈ। হুব্বে তাবিঈ বলা হয় মানুষ আন্তরিকভাবে কাউকে চায়। এক বাবা অ্যাজ এ প্যারেন্টস তার সন্তানের প্রতি মুহাব্বত থাকবে, একজন বাবা হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। একজন ভাই তার অপর ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, একজন মেয়ে তার বাবার প্রতি আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, মুহাব্বত থাকবে। একজন মা তার মধ্যে মায়া থাকবে সন্তানের প্রতি, একজন বাবা তার মায়া থাকবে সন্তানের প্রতি। ইট ইজ ন্যাচারাল। এগুলো হচ্ছে আপনার ফিতরি মুহাব্বত, তাবিঈ মুহাব্বত বলতে পারেন, অন্তরীয় ভালোবাসা। এটা কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বাদও দিতে পারবে না, অনিচ্ছাকৃতভাবে আনতেও পারবে না, কারণ এটা অটোমেটিক্যালি মহান আল্লাহ পাক মানব অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ পাক তাদের মধ্যে দান করে দিয়েছে। যে মানুষ হবে তার মধ্যে এই জিনিসটা থাকবে, কারণ ইনসান মানে হচ্ছে মুহাব্বতকারী। কেন জানেন? ইনসান এটার আসল মাদ্দা হচ্ছে আলিফ নুন এবং সিন। কি বললাম? হামজা নুন সিন, উনস। আরবিতে উনস এর ব্যাখ্যা দেখে নিন আপনি, মুআজামুল ওয়াসিত, লিসানুল আরব, জগৎ বিখ্যাত লুগাতের কিতাব, ব্যাকরণের কিতাব, সেগুলো লক্ষ্য করে দেখবেন ইনসান শব্দের অর্থ কি। ওখানে আনাসা, ইউআনিসু বা উনস বা ইনসান সবগুলোর অর্থ দেওয়া হয় যে মানুষ হয়ে যায়, যে কোন একটা জায়গায় গেলে নিজেকে ওই পরিবেশের সঙ্গে মিলিয়ে রাখতে পারে। এক কথায় বলতে পারি উনস মানে ভালোবাসা, মুহাব্বত। ইনসান ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে ভালোবাসা এবং মুহাব্বত প্রতিষ্ঠিত হবে। তো ইনসান মানে তো মুহাব্বতকারী। তো মুহাব্বত করা এটা মানবের একটা মানবিক স্বভাব, এটা একটা ন্যাচারাল বিষয় যে একজন মানুষ মানে তার মধ্যে মুহাব্বত করার মাত্রা থাকবে, মুহাব্বত করার ক্ষমতা থাকবে। যে কারোর প্রতি মুহাব্বত হতে পারে, সন্তানের প্রতি বাবার মুহাব্বত হবে, মায়ের মায়া থাকবে সন্তানের প্রতি, এগুলো যে কারোর প্রতি মুহাব্বত হতে পারে। সন্তানের প্রতি বাবার মুহাব্বত হবে, মায়ের মায়া থাকবে সন্তানের প্রতি, এগুলো ন্যাচারাল, এগুলো কেউ অস্বীকার করতে পারবে না। তো এই মুহাব্বতটাকে কি বলা হয়? মুহাব্বতে তাবিঈ, মুহাব্বতে ফিতরি। আচ্ছা, যখন রাসূলের সম্মানের কথা এলো, আমি একটু উদাহরণ দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন করা দরকার আমি একটু হাদিসের ভাষায় আপনাদেরকে বোঝাই। রাসূল পাকের মুহাব্বত কেমন থাকা দরকার, কিভাবে মুহাব্বত করতে হবে। মুহাব্বত বাব দুই ধরনের হয়, একটিকে বলে হুব্বে আকলি আর একটিকে বলে হুব্বে তাবিঈ। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারীর মধ্যে প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ঈমানের অধ্যায়ে একটি বিবরণ দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, যেটিকে অখণ্ড ভারতের বিখ্যাত মুফতি হুজুর শারহে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ প্রসিদ্ধ কিতাব নুজহাতুল কারীর মধ্যে বর্ণনা করেছেন। এবং জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, দশম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবির মধ্যে এই ব্যাখ্যাটা উপস্থাপন করেছেন। মুহাব্বত বাব দুই ধরনের হয়, একটাকে বলে হুব্বে আকলি আর একটাকে বলে হুব্বে তাবিঈ। হুব্বে তাবিঈ বলা হয় মানুষ আন্তরিকভাবে কাউকে চায়। এক বাবা অ্যাজ এ প্যারেন্টস তার সন্তানের প্রতি মুহাব্বত থাকবে, একজন বাবা হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। একজন ভাই তার অপর ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, একজন মেয়ে তার বাবার প্রতি আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, মুহাব্বত থাকবে। একজন মা তার মধ্যে মায়া থাকবে সন্তানের প্রতি, একজন বাবা তার মায়া থাকবে সন্তানের প্রতি। ইট ইজ ন্যাচারাল। এগুলো হচ্ছে আপনার ফিতরি মুহাব্বত, তাবিঈ মুহাব্বত বলতে পারেন, অন্তরীয় ভালোবাসা। এটা কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বাদও দিতে পারবে না, অনিচ্ছাকৃতভাবে আনতেও পারবে না, কারণ এটা অটোমেটিক্যালি মহান আল্লাহ পাক মানব অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ পাক তাদের মধ্যে দান করে দিয়েছে। যে মানুষ হবে তার মধ্যে এই জিনিসটা থাকবে, কারণ ইনসান মানে হচ্ছে মুহাব্বতকারী। কেন জানেন? ইনসান এটার আসল মাদ্দা হচ্ছে আলিফ নুন এবং সিন। কি বললাম? হামজা নুন সিন, উনস। আরবিতে উনস এর ব্যাখ্যা দেখে নিন আপনি, মুআজামুল ওয়াসিত, লিসানুল আরব, জগৎ বিখ্যাত লুগাতের কিতাব, ব্যাকরণের কিতাব, সেগুলো লক্ষ্য করে দেখবেন ইনসান শব্দের অর্থ কি। ওখানে আনাসা, ইউআনিসু বা উনস বা ইনসান সবগুলোর অর্থ দেওয়া হয় যে মানুষ হয়ে যায়, যে কোন একটা জায়গায় গেলে নিজেকে ওই পরিবেশের সঙ্গে মিলিয়ে রাখতে পারে। এক কথায় বলতে পারি উনস মানে ভালোবাসা, মুহাব্বত। ইনসান ওই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে ভালোবাসা এবং মুহাব্বত প্রতিষ্ঠিত হবে। তো ইনসান মানে তো মুহাব্বতকারী। তো মুহাব্বত করা এটা মানবের একটা মানবিক স্বভাব,
এটা একটা ন্যাচারাল বিষয় যে একজন মানুষ মানে তার মধ্যে মুহাব্বত করার মাত্রা থাকবে, মুহাব্বত করার ক্ষমতা থাকবে, যে কারোর প্রতি মুহাব্বত হতে পারে। সন্তানের প্রতি বাবার মুহাব্বত হবে, মায়ের মায়া থাকবে সন্তানের প্রতি, এগুলো ন্যাচারাল, এগুলো কেউ অস্বীকার করতে পারবে না। তো এই মুহাব্বতটাকে কি বলা হয়? মুহাব্বতে তাবঈ, মুহাব্বতে ফিতরি। আল্লাহ নবীর সঙ্গে কেমন মুহাব্বত করতে হবে? মুহাব্বতে ফিতরি যদি নবীর সঙ্গে হয়ে যায়, তার থেকে বড় মুমিন, কামেল মুমিন দুনিয়া তার কে হতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন পবিত্র হাদিস শরীফ, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, সহিহ বুখারীর মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। আর একটা রিওয়ায়াত আছে মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি সবার চাইতে আমি তোমার কাছে বেশি প্রিয় না হব। অনেকে হয়তো বলেন, হুজুর I don't know about this hadith, হাদিস সম্পর্কে আমার সঠিক জ্ঞান নেই। তার কারণ হচ্ছে আমার মায়া আমার সন্তানের প্রতি বেশি, আমার ভালোবাসা আমার মায়ের প্রতি বেশি, আমার পিতার প্রতি ভালোবাসা আমার বেশি, আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেশি। এটা কিভাবে, হাউ ইটস পসিবল, কিভাবে এটা সম্ভব যে আমার মুহাব্বত নবীর প্রতি বেশি আসে? আমি আমার বাবার থেকে বেশি মুহাব্বত করব, আমি আমার ভাইয়ের থেকে বেশি মুহাব্বত করব, আমি আমার সন্তানের থেকে বেশি মুহাব্বত করব। এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা তো জানি না কিভাবে। তো মনে রাখবেন, এই হুব্বে তাবঈ, হুব্বে ফিতরির কথা বলা হয়নি, হুব্বে আকলির কথা বলা হয়েছে। হুব্বে আকলিটা কি? হুব্বে আকলি মানে হচ্ছে জ্ঞানগত মুহাব্বত, মানে আপনার জ্ঞান বুদ্ধি খাটালে যার প্রতি আপনাকে মুহাব্বত করতে আপনার জ্ঞানটা বলবে, ওটাকে বলা হয় হুব্বে আকলি। হুব্বে আকলি তিনটে কারণে হয়। কয়টি কারণে হয়? তিনটে কারণে কারোর প্রতি হুব্বে আকলি হতে পারে। এক, সৌন্দর্যতা, সুন্দরতা, কেউ অতি সুন্দর তার প্রতি আপনার মনটা চাই, অতি সুন্দর, মানে সুন্দরতার কারণে কাউকে মুহাব্বত করবেন আপনি, এটা আপনার মাইন্ড বলবে। কেউ সুন্দর, আপনার মাইন্ড বলবে তাকে মুহাব্বত করো, আপনার আকল বুদ্ধি বলবে তাকে মুহাব্বত করো, সুন্দর হবে। আর দুই নম্বর, কেউ হয়তো দানশীল, অনেক দান করে, বন্টন করে, তো ওই ব্যক্তির প্রতিও একটা কি হবে, আপনার চাওয়া পাওয়া থাকবে বা মুহাব্বত ভালোবাসা অটোমেটিক্যালি আপনার মাইন্ড বলবে। তো এক হচ্ছে আপনার কেউ সুন্দর, আর দুই হচ্ছে আপনার কি যে দানশীল, আর তিন নম্বর কেউ কামিল বুদ্ধিমান, অনেক বড় জ্ঞানী, তার প্রতি অটোমেটিক্যালি আপনার মাইন্ডটা মুহাব্বত করে না, করে না, বলে না জি হ্যাভ টু লাভ হিম, মুহাব্বত করতে হবে। কেন? কেন? কারণ হি ইজ এডুকেটেড পারসন, অনেক বড় জ্ঞানী, আপনার মাইন্ড বলবে এটা। তো আকলি মুহাব্বত, জ্ঞানগত মুহাব্বত, বুদ্ধিগত মুহাব্বত, আপনার ব্রেন কাউকে যে ভালোবাসবে, তিনটা কারণ হতে পারে। এক, সুন্দর, দুই, দান করার একটা গুণ, আর তিন, কেউ অনেক বুদ্ধিমান। আমি আপনাকে যদি বলি, বলুন তো একবার চোখটা বন্ধ করে সিনার উপরে হাত দিয়ে বলুন তো, আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে দুনিয়ায়? ও কালে, ও কালে, পরকালে, এ কালে, ও কালে, কোন কালে কেউ হয়েছে না হবে? লাম তারাকাতু আইনি। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, উনি বলেন, লাম তারাকাতু আইনি, আমার চক্ষু জীবনে কখনো মহান নবীর মতো সুন্দর মহান ব্যক্তিত্বকে দেখেনি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। লাম তারাকাতু আইনি ওয়া লাম তালিদিন নিসা, না আমার চক্ষু রাসূলে পাকের মতো সুন্দর কাউকে দেখেছে, না কোন মা রাসূলে পাকের মতো এত সুন্দর সন্তানকে জন্ম দিয়েছে। বেশক, সুবহানাল্লাহ। তাহলে আকলি মুহাব্বত করার যে তিনটি মৌলিক কারণ, তার মধ্যে প্রথম হচ্ছে সুন্দর। মহান নবীর চাইতে সুন্দর দুনিয়াতে না আখিরাতে কেউ নেই। জি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে দেখে যে মিশরের মহিলারা নিজের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে, ওই সৌন্দর্য তাকে দেখার পরে সে বুঝতেই পারেনি যে আঙ্গুল কাটছি, ওই সুন্দরতার মধ্যে এত নিজেকে মুনহামিক বা ব্যস্ত রেখে দিয়েছে পরিদর্শন করতে করতে, যে ভুলেই গেছে যে আঙ্গুল কেটে যাচ্ছে। তো একজন বিখ্যাত একজন ব্যাখ্যাকার উনি বর্ণনা দিয়ে বলেন, মহান নবীর যেটা বাতিনি সৌন্দর্যতা, মহান নবীর যেটা বাতিনি সুন্দরতা, ওইটাকে যদি ইউসুফ নবী আলাইহিস সালামের সুন্দরতার সঙ্গে কম্পেয়ার করা হয়, তো আল্লাহর নবীর মহান সুন্দরতার, যেমন ছুঁচ জানেন তো, ছুঁচ দিয়ে যে সুতো ভরে যে সেলাই করে,
ছুঁচের ফুটোটা কতটা বড় হয়? একজন বিখ্যাত ব্যাখ্যাকার বলেন, মহান নবীর বাতেনি সুন্দরতাকে যদি কম্পেয়ার করা হয় ইউসুফ নবী আলাইহিস সালামের সুন্দরতার সঙ্গে, তো ইউসুফ নবী আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক মহান নবীর বাতেনি সুন্দরতার ওই ফুটোর মতো অতটুকু সুন্দরতা দান করেছেন। তাহলে বলেন মহান নবী কত সুন্দর, তো মহান নবীর মতো সুন্দর কেউ নেই। এক, দুই, মহান নবীর মতো দানি কেউ আছে? মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানি কেউ নেই। এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব। সহিহুল বুখারী, সহিহ মুসলিম সহ মোটামুটি আমার কাছে এই মুহূর্তে এই টপিকের উপরে 50 খানা হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আল্লাহ নবীর মতো দানি কেউ ছিল না দুনিয়ায়। আল্লাহ রাসূলের মতো দানি দানশীল দুনিয়ার জগতে কেউ নেই, আগামীতেও কেউ হবে না মহান নবীর মতো। এটা কে বলছেন? মহান আল্লাহ পাক বলছেন। আল্লাহ নবী বলছেন লাউ মুদিতু লা আযহাবাল্লাহু মাই জিবাল আয-যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ নবী বলছেন আমি যদি চাইতাম মহান আল্লাহর কাছে, তো আল্লাহ সোনা এবং চাঁদির পাহাড়কে আমার সঙ্গে দিয়ে দিতেন, কিন্তু মহান নবী চাননি। কেন? উম্মত কেউ এরকম দেখিয়ে দিয়েছেন। মহান নবী গরিব নয়, গুরবত মে গুজারনা রাসূল পাক ने हमें सिखाया। রাসূল পাক গরিব নয়, নাউযুবিল্লাহ। রাসূল পাক দুর্বল, নাউযুবিল্লাহ নয়। রাসূল পাক সুস্থ এবং রাসূল পাক অনেকে বলে দুস্থ, নাউযুবিল্লাহ না। রাসূল পাক গুরবাত দারিদ্রতা শিখিয়েছেন আমাদেরকে ওইভাবে জীবন যাপন করাকে। এর অনেকগুলো হিকমত আছে। এবার যে বিষয়টা আমি বলছিলাম বাপ, রাসূল পাকের মতো দানি কেউ নেই। তো দুইটা কারণ পেলেন কারোর সঙ্গে মহব্বত করার, সুন্দরতা, আর দুই নম্বর হচ্ছে দানশীলতা। দুইটা জিনিস নবীর উপরে কি আছে? কামিল ভাবে আছে। তিন নম্বর আকল, বুদ্ধি, জ্ঞান। রাসূল পাকের মতো জ্ঞান কারোর কাছে থাকতে পারে? কারোর কাছে আছে? কেন বলবেন? আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা যা জানতেন না আল্লাহ তাই তাই আপনাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কি কি জানতেন না একটু ব্যাখ্যা করেন কি হুজুর? কি কি নবী জানতেন না আর কি কি আল্লাহ শিখিয়েছেন? এর ব্যাখ্যা যদি উসুলে ফিকহের নজরে দেখা হয়, উলামায়ে কেরাম ভালোভাবে জানবেন। উসুলে ফিকহের ভাষায় একটা শব্দ হয় মা। কি শব্দ হয়? মা। আর একটা শব্দ হয় মান। মা এবং মান এই দুইটির মধ্যে পার্থক্য আছে। মা শব্দ ব্যবহার হয় গায়র জাবিল উকুল, মানে বুদ্ধিহীন জিনিসের জন্য মা শব্দটা ব্যবহার হয়। এক। দুই নম্বর, মা এবং মান শব্দটা যখন ব্যবহার হয় তখন ইস্তিগরাকের অর্থ পাওয়া যায়, নাকেরাতান ইস্তিগরাকের অর্থ পাওয়া যায়। তার মানে মা শব্দটা যখন ব্যবহার হবে ওই মা শব্দের অর্থের অন্তর্ভুক্ত সমস্ত জিনিস চলে আসবে। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি যা 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 জানতেন না আল্লাহ তাই 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 শিখিয়েছেন। মানে মা কান ওয়া মা ইয়াকুন, যা কিছু আজ পর্যন্ত হয়েছে, আগামীতে হবে, হাসর নসর, জান্নাত জাহান্নাম দোজখ, সব কিছু আল্লাহ পাক হে নবী আপনাকে আমি শিখিয়ে দিয়েছি। এখানে কোন রকমের কোন সীমাবদ্ধতা নেই যে আল্লাহ নবী এতটুকু জানতেন, আল্লাহ নবী এতটা জানতেন না, নাউজুবিল্লাহ না, কোনো সীমাবদ্ধতা নেই, কারণ আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে। তার নবীর মতো জ্ঞানী, নবীর মতো আকল বুদ্ধিওয়ালা দুনিয়াতে আর কেউ নেই। তো তিনটে কারণে যার সঙ্গে মহব্বত হয়, তিনটে কারণই নবীর মধ্যে পুরো কামিল ভাবে ছিল না, ছিল না? নবীর মতো সুন্দর কেউ নেই, নবীর মতো বুদ্ধিমান কেউ নেই, নবীর মতো দানশীল কেউ নেই। তো যে তিনটে কারণে কারোর সঙ্গে মহব্বত করা হয় সবগুলি তো নবীর মধ্যে আছে। তো আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হয়ে যাব। মানে কামিল ভাবে আকলি মুহাব্বত যেটাকে বলা হয়, কমসে কম আকলি মুহাব্বত যাতে তোমরা আমাকে করো, মানে জ্ঞানগত ভাবে বুদ্ধিগত ভাবে তোমার মধ্যে আমার মুহাব্বত বেশি থাকবে। ন্যাচারালি ফিতরি ভাবে তাবিঈ ভাবে মায়ের প্রতি মায়া, ছেলের প্রতি মায়া, স্নেহ, ভালোবাসা থাকতে পারে, কিন্তু জ্ঞানগত ভাবে বুদ্ধিগত ভাবে তোমার মধ্যে আমার মুহাব্বত সবথেকে বেশি থাকতে হবে। এইটা হচ্ছে আপনার আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা। আজ মুহাব্বত